খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলছে মোটামুটি। অল গুড, অল গুড। হ্যাঁ দাদা, তোমার ওই বোঝেন যে হ্যারি চরিত্র, তো তখন থেকেই তোমার আমি ফ্যান, ঠিক আছে? তখন থেকেই আমি তোমার ফ্যান। হাউ সুইট, হাউ সুইট, রাইট। তো এখন যেরকম খাদানের চরিত্র, খাদান সিনেমায় দেখছি, তারপর একের পর এক সিনেমায় দেখছি, খুব ভালো লাগছে। আমি সবার আগে জিজ্ঞেস করবি লক্ষ্মীকান্ত কুল্লকালী, তোমার চরিত্রটা নিয়ে যদি একটু ডিসক্রিপশন দাও। ইয়েস, আমার এখানে ক্যারেক্টারটির নাম হচ্ছে আত্মদীপ। তো আত্মদীপ হচ্ছে একটি স্ট্রাগলিং মিউজিশিয়ান এবং হি ইজ ইন আ লিভ ইন রিলেশনশিপ উইথ তিয়াশার পার্টটা প্লে করছে রাজনন্দিনী। সো এই ওদের আপস অ্যান্ড ডাউনস, আমাদের এরকম রিলেশনশিপে অনেক রকম আপসও থাকে, অনেক রকম ডাউনসও থাকে, যেরকম লাইফেও হয়। কিন্তু অনেক সময় আমরা লাইফে অনেক ইনএক্সপিরিয়েন্সড হয়ে এটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি। সো এই ব্যাপারটা হাউ টু ম্যানেজ, হাউ টু ট্যাকেল, হাউ টু ডিল উইথ লাভ, এই পুরো ব্যাপারটা নিয়ে ছবিটি। এবং প্রত্যেকটি ক্যারেক্টারের সাথে খুব সুন্দর করে একটা কানেকশন মানে গড়ে তুলেছেন রামকমল স্যার। সো আমার মানে খুবই পছন্দ হয়েছিল যখন আমি স্ক্রিপ্টটা প্রথম পড়েছিলাম। সো আই ওয়াজ ব্লোন বাই ইট এবং আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বি আ পার্ট অফ ইট। তো আজকে আমরা এখানে বসে, তো থ্যাংক গড, আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু গড যে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে এবং এখন বাকিটা তোমাদের ওপর, তোমাদের যাতে পছন্দ হয় তাই জন্যই সব কিছু। আচ্ছা, এরপরে তোমার দাদা কী কী ছবি আসছে? এরপর লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে, প্রথমেই বলে দিই 21st of November, আপনারা প্লিজ গিয়ে দেখবেন। এবং তারপর আসছে জানুয়ারিতে 23rd 2026-এ আমাদের হোক কলরব। খাদান 2-তে কি তুমি থাকছে, যদি একটু হিন্ট দিতে? খাদান 2টা কি বলতো, এখনো প্ল্যানের মধ্যে আছে না কি সেটা আমি জানি না এখনো, কারণ সেরকম কোনো আপডেট নেই। আপডেট যদি আসে ডেফিনেটলি তোমার বলবো। আচ্ছা ওকে দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো দাদা, তুমি ভালো আছি। হ্যাঁ বলছি, আপনার মানে ছবি নটি বিনোদিনী দেখেছি, সঞ্চিত হয়েছিল এই যে লক্ষ্মীকান্ত কুল্লকাল, এই সিনেমাটা যদি মানে একটু বর্ণনাটা দেন যে কীরকম অভিজ্ঞতা এবং ছবির করতে গিয়ে মানে চরিত্রগুলো একটু ডিসক্রিপশন দেন। আর চরিত্রগুলো ডিসক্রিপশন দিতে পারবো না, এখানে তখন মিউজিক লঞ্চ হচ্ছে, বড় ইন্টারভিউ। কিন্তু কলকাতার গল্প, কলকাতার মানুষের গল্প, তিনটে পরিবারের গল্প, তিনটে পরিবারের মধ্যে তিনজন হাউস হেল্প আসছেন এবং তারা কি করে সেই কাজটা, তারা কিভাবে বসে, তারা কিভাবে সেই পরিবারের মধ্যে তাদের নিজেদের কন্ট্রিবিউশন দিচ্ছে, সেটা নিয়েই সিনেমাটা। আর প্রচুর তারকাদের সমাগম দেখতেই পাচ্ছ, ঋতুদি আছেন, কৌশিক আছে, পাওলি আছে, ঋতুদি, কৌশিক দা, পাওলি দাম, চান্দ্রি দি, তারপরে সঙ্গীতা, ইন্দ্রনীল, জন, রাজনন্দিনী, শায়নী ঘোষ, দেবেশ মণ্ডল, সবাই আছে। তো অনেকগুলো স্টার্স, অনেক অ্যাক্টার্স, সবাই তাদের মতন খুব সুন্দর অভিনয় করেছেন। তো সেইটার জন্যে আমার মনে হয় যে কোথাও গিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা রাজি হয়েছে ছবিটা করতে। আর এই ছবিটা খুবই একটা ঘরোয়া, বাঙালিদের যেমন পছন্দ করে ফ্যামিলি ড্রামা, সেরকম ধরনের একটা ছবি। আশা করি সবাই হলে এসে দেখবে। নেক্সট আপনার কি ছবি আসছে বলা যাবে? এক্ষুনি বলা যাবে না। ভালো আছেন? খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ চলছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনাকে উড়নচণ্ডী থেকে আমি নোটিশ করছি, বুম্বাদা আপনাকে ব্রেক দিয়েছিল, তারপরে আমি আপনার অভিনয় দেখে মনে হয়েছিল আপনার আরও বড় ব্রেক দরকার, মানে এরকম পরপর ছবিতে কাজ করাটা দরকার। তো এই সিনেমাটা আপনাকে পেলাম, লক্ষ্মীকান্তপুর লোকাল। এই সিনেমাটা আপনার চরিত্র নিয়ে যদি কিছু বলেন। আমি এটুকুই বলবো যে আমি উড়নচণ্ডী, আমি ডেফিনেটলি বুম্বা আঙ্কেল প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমাকে এত সুন্দর একটা চরিত্রে আমাকে লঞ্চ করার জন্য। তারপরেও আমার মানে সৌভাগ্যবশত আমি ভীষণ বড় বড় ব্যানারের ছবিতে কাজ করেছি। কোথাও না কোথাও নিশ্চয়ই দর্শকের মন কোথাও ছুঁতে পারছি, তাই জন্য দর্শক আমাকে এত ভালোবাসা দেন, এত আশীর্বাদ করেন। তো আমি কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য, আপনাদের মনে গেঁথে থাকি যেন আমি, এটাই আমি কামনা করি। আর নেক্সট আপনার কি কাজ আসছে? নেক্সট আমার অনেকগুলো ছবি রিলিজ আছে যেগুলো আমি বলতে থাকবো। তাছাড়া আমার সিরিয়াল স্টার জলসায়, রানী ভবানী, সোম থেকে রবি আপনারা দেখতে পাবেন, এখনও 8:30 থেকে 9টা, 17ই নভেম্বর থেকে বিকেল 5টায়। আশা করি আপনারা দেখছেন, আমি জানি আপনারা সকলে দেখছেন, কারণ আমি এত ভালোবাসা পাই, মানুষের এত কমেন্টস আমি পাই সোশ্যাল মিডিয়াতে। আমার কাজ এভাবেই দেখবেন, আমাকে
আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদই আমার কাছে সব। আচ্ছা, আর একটা কথা লাস্ট শেষ করবো ম্যাডাম, আপনি জন দা, এই যে শুনলাম আপনাদের গল্পটা, যে আপনারা একই স্কুলে মানে পড়াশোনা করেছেন, তারপরে একসাথে জুটি বেঁধে যে এই যে এটা কি আগে থেকে প্ল্যান ছিল নাকি হয়ে গেল? এটা কোনো প্ল্যান নয়। আমরা দেখুন ইন্ডাস্ট্রিতে আমরা, জন আমার থেকে সিনিয়র ছিল স্কুলে, তো স্কুলে আমাদের ওরকম আলাপ কথাবার্তা কিছুই কখনোই হয়নি, কিন্তু ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে একসাথে আমরা কাজ এই প্রথম করলাম। জন আমার আগে ইন্ডাস্ট্রিতে এসছে, খুব ভালো লাগলো। রামদা একটা নতুন জুটি তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে, সেটার জন্যও রামদাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক অনেক অনেক শুভেচ্ছা। Thank you. এবং দারুণ গানগুলো হয়েছে, এবং আমি মনে করি যে প্রত্যেকটা গানের একটা আলাদা মানে একটা আলাদা রূপ আছে। কোনোটা রোম্যান্টিক, কোনোটা একেবারে ফোক, কোনোটা একেবারে আইটেম। সো কিছু মিলে যেরকম ভ্যারাইটি অফ মানুষ দেখা যাবে, সেরকম ভ্যারাইটি অফ গান দেখা যাবে। এবং খুব সুন্দর সুন্দর গানগুলো গেয়েছে সবাই, ইমন, সোনু নিগম এবং আরও অনেকে গেয়েছে। বলুন, এই ছবিটায় মানে আপনার গান করে কেমন লাগছে? আমাদের গানটা হচ্ছে আমরা চারজন মিলে গেয়েছি, আমি, মানসী, কুসুমিতা দি আর আশাদ, আমরা চারজন মিলে গেয়েছি। এটা একটা আইটেম সং, যেটা মানে হয় না প্রত্যেকটা সিনেমা, এটা একটা সেলিব্রেশনের সময়ের গান। তো ডেফিনেটলি আমরা যেহেতু এত, আর কী হয় যখন অনেকজন মিলে কোনো গান গাওয়া হয় তখন সবাই মিলে একটা মজা করে গাওয়ার ব্যাপার থাকে, তো সেটা খুব এনজয় করেছি। আচ্ছা, আর ম্যাডাম এই যে রঘু দেখাতে যে আপনার গানটা ঝিলমিল লাগে রে, গানটা শুনে মানে আপনার ফ্যান হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার। আজকে এসেছিলেন, অনেকক্ষণ ধরে আপনার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা পাচ্ছিলাম না। এখন মানে এটা জানতে চাইবো যে আর কি সিনেমার গান আসছে আপনার? কাজ চলছে, বেরোলে ডেফিনেটলি। আর থ্যাংক ইউ ফর ঝিলমিল লাগে রে, মানে আপনার ভালো লেগেছে, এটা জন্য আমার খুব ভালো লাগে।